আমরা এখন দাঁড়িয়ে আছি যে স্থানটিতে, এটাকে বলে ইকুয়েটর লাইন, পৃথিবীর মধ্যভাগ। আমরা যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ পড়েছি ভূগোলে, সেই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ যেটা থিওরি পড়েছি, আজকে তার প্র্যাকটিক্যালটা বোঝার জন্য এই জায়গাটাতে আসা। আমরা বাম পাশে এখানে লেখা আছে নর্দার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ এটা উত্তর গোলার্ধ, আর ডান পাশে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ এটা দক্ষিণ গোলার্ধ। আর এই যে নিচে একটা কালো রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোলার্ধ বরাবর পৃথিবীর একদম মাঝ পয়েন্ট। এই মাঝ পয়েন্টে যখন আমরা কোনো পরীক্ষা করব, তখন দেখা যাবে যে সেই পরীক্ষায়, হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে এই বরাবর মাঝ পয়েন্ট, যেটা ইকুয়েটর রেখা। এই ইকুয়েটর রেখার বাম পাশে যখন আমরা একটা পানির পরীক্ষা করলাম, তখন দেখা গেল পানিটা এন্টি ক্লকওয়াইজ ঘুরেছে, ওয়ারাস ডান পাশে যখন পরীক্ষা করলাম সেটা ক্লকওয়াইজ ঘুরেছে। এবং যখন এই লাইনের বরাবর এসে পরীক্ষাটা করা হলো, তখন সে আর ঘুরেনি, সে সরাসরি ছিদ্র দিয়ে পড়ে গেছে। তো এটা একটা চমৎকার জায়গা। এবং এই কর্কট ক্রান্তি যেটা ইকুয়েটর যেটা রেখা, এই রেখাটা পৃথিবীর বিভিন্ন দেশের উপর দিয়ে চলে গেছে। সেই দেশগুলোর নাম আমরা একটা সার্টিফিকেট পেয়েছি, সেই সার্টিফিকেটে সেই দেশগুলোর নাম দেওয়া আছে। তো এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ নিয়ে যে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। উগান্ডার ইকুয়েটর থেকে কর্নেল শামস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।